আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছি? আহ, আশা করি তোমাদের চোখের পরীক্ষা শেষ। তো আমরা আজকে একটা সেটের কেমিস্ট্রি বায়োলজি কোশ্চেন নিয়ে কথা বলবো। এরপর হয়তো তোমার তানভীর ভাইয়া হচ্ছে ইংলিশটা দিবে, আর ম্যাথ ফিজিক্স তো ইনশাল্লাহ আমাদের একটু সাধ্যের বাইরে আপাতত। ইনশাল্লাহ দু একদিনের ভিতরে ওই মানে রাজশাহীর ক্ষেত্রে ইনশাল্লাহ রাজশাহী থেকে ম্যাথ ফিজিক্সও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আমরা। আহ, সবকিছু ঠিক আছে কিনা, সব শোনা যাচ্ছে কিনা ভাইকে একটু জানাও তো। ভাই আর ওর জন্য ক্লাস নিলে বেশি ভালো হইতো না, হয়তো মন খারাপ আর ইউর ব্যাপার। আচ্ছা দেখি, হ্যাঁ ইংলিশটা দিবে দিবে তো, তার ঘুমাইছিল, ঘুম থেকে উঠছে, ওইটাই দিবে ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, ওইটাই দিয়ে দিবে। আর কালকে রাতে যারা ক্লাস করছে সে কতগুলো কোশ্চেন বহু কমন পড়ছে, আমি দেখি অবাক। আচ্ছা ঠিক আছে না ভাই, সব ক্লিয়ার। ওকে, পরীক্ষা কেমন হয়েছে বলতো আগে এটা, পরীক্ষা কেমন হয়েছে? আমি তো বায়োলজি কেমিস্ট্রি কোশ্চেনটা দেখছি জাস্ট ঘুম থেকে উঠা, দেখে মনে হলো আমি কালকে যা টুকটাক পড়াইছি মানে কয়টা 150 না কয়টা কোশ্চেন পর্যন্ত গেছিলাম, ওইটুকু থেকেই অনেক অনেক কোশ্চেন একদম একদম হুবহু কমন। আমি বলবো নি কোনটা হুবহু কমন, আর আশেপাশে যা বলছে ওগুলো নিয়ে তো একদম সে অবস্থা। আচ্ছা এক্সাম ভালো হয়েছে ভাইয়া, বাংলা ভালো পারিনি। সমস্যা নেই, বাংলা ভালো পারতে হবে না, তিনটা কারেক্ট হইলেই হয়েছে, তাই না? আচ্ছা ভাইয়া শুরু করেন, আমি গেলাম, আল্লাহ ভরসা। কই গেলি তুই? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভরসা। হ্যাঁ এটাই আসলে আল্লাহ ভরসা, আসলে সিট সংখ্যা খুবই কম তো, সিট সংখ্যা যেহেতু কম, সিট সংখ্যা যেহেতু কম, সো সেই ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি হচ্ছে। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভরসা। আচ্ছা ভাই, আর ইউ প্লাস ডেন্টাল ম্যারাথন, হ্যাঁ ডেন্টাল ম্যারাথন হচ্ছে, একটু যদি আমি বলি ডেন্টাল ম্যারাথনটা নিয়ে, সেটা হচ্ছে ডেন্টালের এই যে বাচ্চা আজকেই শুরু হবে, হ্যাঁ আজকেই শুরু হবে। সেটা হচ্ছে কি, আহ, একটু বইলা দিই, ডেন্টাল আজকে রাতে, আজকে রাত 8টায় ইনশাল্লাহ, রাত কয়টা, 8টা, 8টা থেকে হচ্ছে ডেন্টাল, ডেন্টাল প্রশ্ন সলভ হবে, হ্যাঁ প্রশ্ন সলভ, ঠিক আছে? তাহলে রাত 8টা থেকে ইনশাল্লাহ আজকে থেকে প্রতিদিন, প্রতিদিন, ঠিক আছে 8 তারিখ পর্যন্ত, ঠিক আছে 8 তারিখ পর্যন্ত, 8 তারিখে পরীক্ষা না, তাহলে 7 তারিখ পর্যন্ত, 7 তারিখ পর্যন্ত, 7 তারিখ পর্যন্ত, হ্যাঁ 7 তারিখ পর্যন্ত প্রতিদিন ডেন্টালের প্রশ্ন সলভ হবে। তোমার তানবীর ভাই তাহমিদ থাকবে, আর হচ্ছে ডেন্টাল রিলেটেড যত ইনফরমেশন আছে সব তোমার তানবীর ভাই দিবে, ডেন্টাল সাজেশন দিবে, সব দিবে ইনশাল্লাহ। ডেন্টাল নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, ডেন্টালের দায়িত্ব আমরা নিচ্ছি, আবার বলতেছি ডেন্টালের দায়িত্ব আমরা নিচ্ছি ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ যেটা বললাম প্রতিদিন, তাহলে আজকে কয় তারিখ, আজকে 2 তারিখ তাই না, 2 থেকে 7 তারিখ পর্যন্ত কয়দিন হয়, 5 দিন বা 6 দিন, এই 6 দিন 6 সেট প্রশ্ন সলভ করবে ইনশাল্লাহ, 600 আর কি। আশা বিশ্বাস যে 600 আমাদের প্রশ্ন সলভ করা মানে কি, দেখবা হু অনেক প্রশ্ন তুমি কম পাবা। আচ্ছা সাথে ডেন্টালের সাজেশন থাকবে, আজকে থেকে হয়তো বা সাজেশন শুরু হইতে পারে, নাহলে কালকে থেকে তুমি সাজেশন পাওয়া যাবে ইনশাল্লাহ। আর রাজশাহী, রাজশাহী ভয় পাওয়ার কিছু নাই, এটা তো ডেন্টাল গেল, রাজশাহীটা আর ইউ, আর ইউ ম্যারাথন চলবে, ঠিক আছে আর ইউ ম্যারাথন, আর ইউ ম্যারাথন চলবে, তাহলে রাজশাহীর ম্যারাথন চলবে। এটা টাইমটা ফিক্সড হয়নি এখনো, এটা টাইম ফিক্সড হয়নি, তোমার তানভীর ভাই আমি আর হচ্ছে আমাদের হচ্ছে আরো টিচার ম্যানেল থাকবে, আমরা সবাই মিলে রাজশাহীটা হচ্ছে ম্যারাথন নেওয়া শুরু করবো ইনশাল্লাহ। রাজশাহী সবগুলোরই ম্যারাথন হবে, রাজশাহীর ম্যাথও ম্যারাথন হবে, রাজশাহীর ফিজিক্সও ম্যারাথন হবে ইনশাল্লাহ, বায়োলজি কেমিস্ট্রি সাথে সব হবে, ঠিক আছে? তাহলে এটারও চলবে, এটা কয় তারিখ পর্যন্ত, 6 তারিখ পর্যন্ত, তাই তো 6 তারিখ পর্যন্ত চলবে। সো টেনশন নেওয়ার কিছু নাই, আমরা আছি ইনশাল্লাহ, যতদিন তোমরা আসো ইনশাল্লাহ ততদিন আমরা আছি। ভাই আর ইউর জন্য কি শর্ট সিলেবাস পড়লেই চান্স হবে? আচ্ছা শর্ট সিলেবাস যেহেতু চবি ছাড়া বাকি সব জায়গায় শর্ট সিলেবাস বলছে, তো শর্ট সিলেবাস মেইনলি ফোকাস করবে। এখন তুমি বলতে পারবে শর্ট সিলেবাস বাইরে, শর্ট সিলেবাস বাইরে তো কোশ্চেন হয়, কালকে রাবিতে আসছে না ওই যে রেনিন কই থেকে হয়, তাই না? তারপরে এই যে আরো সব জায়গায় শর্ট সিলেবাস, জাহাঙ্গীরনগর পোলাপান বয় শর্ট সিলেবাস আয় নাই। তুমি শর্ট সিলেবাস সম্পর্কে তোমার ধারণা থাকলে তাহলে তুমি বুঝবা যে শর্ট সিলেবাস থেকে বাইরে থেকে কোশ্চেন আসছে, যে যতই বলুন, হ্যাঁ যেমন হচ্ছে হচ্ছে পলিমার থেকে কোশ্চেন আসছে, পলিমার থেকে মোটামুটি সব সেটেই কোশ্চেন আসছে, আর তুমি পারো না এই বিধায়ের জন্য এই অবস্থা। তাহলে পলিমার থেকে কোশ্চেন আসছে, জৈব রসায়ন থেকে কোশ্চেন আসছে, শৈবাল ছত্রাক থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে? এখন ওই যে ইয়ার সহজ জিনিস দেখে কিন্তু শর্ট সিলেবাসের বাইরে কিন্তু, যেমন ওই যে ইয়ার বায়ুমণ্ডলের স্তর, ঠিক আছে তুমি জানো কিনা ওই বায়ুমণ্ডলের স্তর কিন্তু পরিবেশ রসায়ন, ওটা কিন্তু শর্ট সিলেবাসের অংশ না, ওটা ফুল সিলেবাসের অংশ। বাট তারপর ওখান থেকে প্রত্যেক প্রত্যেক সেটে প্রত্যেক জায়গায় যাবিতে কোশ্চেন আসছে, তো এরকম মিনিমাম 4 থেকে 5টা কোশ্চেন কিন্তু আসছে। আর ইউ থেকে দেন ভাইয়া সিইউ ফুল সিলেবাস, হ্যাঁ সিইউ তো ফুল সিলেবাস ছিল, সিইউ এর কথা বলিনি, আমি ডাবির কথা বলছিলাম। সিইউ কাটমার্ক কত হইতে পারে? আচ্ছা কাটমার্ক হইতে পারে সেটা একটু পরে কথা বলতে হবে, আমি যেহেতু 2টা জিনিস শুধু দেখছি, কেমিস্ট্রি বায়োলজি, বাকি এগুলো তোমার তানভীর ভাই ইংলিশটা দেখুক, আর ম্যাথ ফিজিক্স সম্পর্কে একটু যদি ধারণা পাই দেন দেখি আজকে রাতে একটা কাটমার্কের ভিডিও বানানোর ট্রাই করবো বা জানাই দিব। আচ্ছা তাড়াতাড়ি দেন ভাই, ওকে তাহলে চলো শুরু করি আমরা।
চলো বায়োলজি দিয়ে শুরু করি। প্রথম জীববিজ্ঞান, ঠিক আছে। আচ্ছা, তোমরা যারা যেটা অ্যান্সার করছো সেটা অ্যান্সারটা আমাদের সাথে শেয়ার করতে পারো, ঠিক আছে। যারা যেটা হচ্ছে করছো এটা আমাদের সাথে করতে পারো, তাইলে হবে। আচ্ছা, ঘাসফড়িং এর রূপান্তর কোন ধরনের? ঘাসফড়িং এর রূপান্তর কোন ধরনের হয়ে থাকে? যারা যেটা আনসার করে সেটা আনসার করো, আমি একটু দেখবো যে তোমাদের হয়েছে কিনা, তারপর আমি বলবো। আমরা জানি ঘাসফড়িং এর রূপান্তর হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। কি রূপান্তর? অসম্পূর্ণ রূপান্তর, ঠিক আছে। কি রূপান্তর? আচ্ছা, এই তাহলে কি ঘাসফড়িং এর আর ইংলিশটা ঘাসফড়িং অসম্পূর্ণ। আচ্ছা, ভয় পাওয়ার কিছু নাই। আবার বলি, এখানে এমন কিছু কোশ্চেন আসছে যেটা তোমার মেডিকেলে আসছে, এমন কিছু কোশ্চেন আসছে যেটা তোমার জাবিতেও আসছে। তার মানে আমি বুঝাইতে যাচ্ছি, এখানের এমন কিছু কোশ্চেন থাকবে সেটা তোমার রাজশাহীতে কমন পড়তে পারে, সেটা তোমার ডেন্টালে কমন পড়তে পারে। সো এগুলোকে প্রায়োরিটি দাও, এগুলোর কি করো? প্রায়োরিটি দাও। বুঝাইতে পারছি? সব পড়বা, হ্যাঁ। আচ্ছা, আমি তাই তো। আচ্ছা, ইংলিশটা রেজাল্ট কবে দিবে ভাইয়া? আচ্ছা, বলতেছি সবই বলবো, হ্যাঁ। আচ্ছা, সবই বলবো। আচ্ছা, তাহলে এটার ইংলিশ কি? আমরা জানি ওখানে এখানে আছে মেটাবোলাস, কিন্তু আসলে এটার ইংলিশ কি? মেটাবোলাস না হেমি মেটাবোলাস বলো তো? মেটাবোলাস, সেমি মেটাবোলাস ভাইয়া, ডি হবে না। আচ্ছা, এই যে গুড গুড কোশ্চেন, ঠিক আছে। ফার্স্ট দিব? আমি ফার্স্ট দিতে পারি না, ঠিক আছে। আমি ফার্স্টের চাইতে আমার কথা হচ্ছে আমি এই কোশ্চেন সলভ করাচ্ছি, মানে এর পরবর্তীতে যেন তোমার কাজে দেয়, ঠিক আছে। এর পরবর্তীতে যেন তোমার কাজে দেয়, সেটা হচ্ছে আমার মেইন টার্গেট। বুঝতে পারছি? আচ্ছা, ওকে। তাহলে কি বলতো এই হেমি মেটাবোলাস, হেমি মেটাবোলাসের বাংলা কি জানো? হেমি মেটাবোলাস মানে কি বল? এটা এটা হচ্ছে কি ডাবল আনসার হবে আর কি। এই যে পোলামান ভাবতে পারে যে হ্যাঁ সহজ, দেখ পোলামান কে কে ডাবল আনসার দাগাইছে এটা বলো তো আমারে। কে কে ডাবল দাগায়? কে কে ডাবল দাগাইছো? অপশনটা দেখতে হবে, এটা মাস্ট, এটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। কে কে ডাবল দাগাইছো? অসম্পূর্ণ প্রথম জানি, আমি বারবার বলছিলাম মেটাবোলাস আর হেমি মেটাবোলাস আছে। কে কে ডাবল দাগাইছো? কিছু করার নাই, এটা একদম ডাইরেক্ট ডাবল একদম দিয়ে দিছে। মানে অসম্পূর্ণ রূপান্তর মানে একদম ডাইরেক্ট আছে। অসম্পূর্ণ রূপান্তর বা সেমি মেটাবোলাস ধরনের ঘাসফড়িং রূপান্তর। এখন আনসার ডাবল তো দাগাইনি গত বছর পর্যন্ত, ওইটা আচ্ছা ওটা পরে বলতেছি। বি দাগাইছি, আরে ডি তবে দাগাইছি। শোনো, এটা হচ্ছে কি একদম ডাইরেক্ট হুবহু লাইন দিয়ে দিছে না, তার জন্য ডাবল আনসারই হবে। যখন কনফিউশন থাকে তখন ডাবল আনসার নাও হইতে পারে। এদের একদম ডাইরেক্ট দিয়েছে অসম্পূর্ণ রূপান্তর বা সেমি মেটাবোলাস, বইয়ের একটা লাইন একদম ডাইরেক্ট তুলে দিছে, মানে এক লাইনের বাদ দিয়া ওইটা বা অসম্পূর্ণ রূপান্তর বা সেমি মেটাবোলাস ধরনের। তাইলে এই যে, তাহলে আমার বিশ্বাস এই যে সহজ কোশ্চেন হওয়া সত্ত্বেও কি হয়েছে আমার এটা ভুল করে দিয়েছে। তার জন্য কি একটা কোশ্চেন দাগানো থাকে, অপশন চারটা দেখা, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আর অবশ্যই কে কত পাইলে এটা আমরা জানাবা, এটা জানাইলে আমার কাটমার্ক বের করা কি সহজ হবে, তোমাদের একটা ধারণা পাবো আমরা। তাহলে আমার এটা বিশ্বাস যে এটা সবারই ভুল। 24 25-এ 25 পাওয়ার মতো ছিল, এক কমে গেল, এটা মোটামুটি সবারই। আর স্ট্যাম্প কোষ কোথায় থাকে? কোন কোষ? স্ট্যাম্প কোষ কোথায় থাকে যারা জানি আমরা একটু বলবো। অস্থি মজ্জার পেশি, আর যে পেশি টিস্যু আমরা সবাই জানি এটা কই থাকে? অস্থি মজ্জাতে থাকে স্ট্যাম্প কোষ, তাই না? এটাও কিন্তু হচ্ছে শর্ট সিলেবাসে, এটা শর্ট সিলেবাস বাইরেই বলা যায়, তাই না? মানবীয় দ্বারা এত ফুল সিলেবাসে। আচ্ছা, অর্থ ফুল সিলেবাসে। এই যে দেখো আরেকটা ট্রিকি কোশ্চেন, এটা কে কে পারছে একটু দাও তো দেখি, অ্যানসার করো তো। খুবই ট্রিকি একটা কোশ্চেন। মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুযায়ী F2 জনু, কোনটা? F2 জনু হোমোজাইগাস অবস্থায় আছে। F2 হোমোজাইগাস সংখ্যা সাধারণত কয়টা? ঠিক আছে, সংখ্যা সাধারণত কয়টা? এটা কে কত দিচ্ছ? আচ্ছা, নীলা 2 2 4 4 4 না রে বলবান 4 না 4 না 4 না 4 না রে 4 না 4 না 2 হবে, 2 হবে। কেন 2 হবে ভাইয়া? কেন 2 হবে? বলছে হোমোজাইগাস। হোমোজাইগাস মানে সব একই থাকবে, ছোট থাকলে ছোট, বড় থাকলে বড়, ছোট থাকলে ছোট, বড় থাকলে সেম থাকবে আর কি। হয় হচ্ছে চারটাই বড় হবে, আর আর ওয়াই ওয়াই এরকম। এই যে লিখছে। আচ্ছা, এই দুইটাই, তার মানে কি গোল হলুদ আর কুঞ্চিত সবুজ, মানে সবগুলোই বড় হবে, হয় বড় হবে নাইলে ছোট হবে। দেখো ওই যে ওয়াই দুইটা মিলছে, আর মিলছে, যা আছে তাই। ওয়াই বড় হাতের আর বড় হাতের, তাহলে হোমোজাইগাস কয়টা? দুইটা। তাহলে आंसर কি হবে? ডি হবে। आंसर কি হবে? ডি হবে। এটাও একটু ট্রিকি ভাইয়া, বললাম যে অপশনে ঘ মানে তো, হ্যাঁ অপশনে ঘ মানে আছে, হ্যাঁ ঠিক আছে, এটাই 4, হ্যাঁ 2, ঠিক আছে। সঠিক মিল খুঁজে বের করো, 3 নাম্বারটা। সঠিক মিল খুঁজে বের করতে বলছে। তাহলে সঠিক মিল কোনটা? যারা জানি যেটা অ্যানসার করছে এটা একটু বলো। আচ্ছা, বলছে এনি লিডারিয়া, আমরা জানি সিউডোসিলোমেট, সিউডো মানে ভ্রান্ত, কালকেও পড়াইছি, কালকের কমন কোশ্চেন। এই যে F2 জনু, এটাও কালকের একটা কোশ্চেনে সলভ ছিল যে 9:3:3:1, ঠিক আছে। স্ট্যাম্প কোষ কালকে এটা পড়াইছি, কালকের কোশ্চেন সলভে দেখ পোলামান কেমন কমন পড়ে। কালকের কোশ্চেন সলভে আমি স্ট্যাম্প কোষ ছিল, ঠিক আছে। কালকের কোশ্চেন সলভে F2 ডিরেক্ট এটা ছিল না, বাট F2 জনুর টপিকটা ছিল। আচ্ছা, এটা তো পড়াইছি আমি। তুমি যদি যাও তাহলে কই যাও? নরকে যাবা। সিউডো মানে হচ্ছে নরক, নেমাটোডা রোটিফেরার কাইনোরেন্স। তাহলে এই যে এনি লিডা সিউডো এটা বাদ, তার মানে নিডারিয়া সিউডো বাদ,
রুটি ফেলা সিউডোর মধ্যে হইতো কিন্তু দিস ইউস এলিমেন্ট এটাও বাদ, তাহলে চোখ বন্ধ করে কি টিনোফোরা হচ্ছে কি এস এলিমেন্ট, এটা জানি তোমরা সবাই। এগুলো হচ্ছে নেমাটোডার পর থেকে যেগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে ইউস এলিমেন্ট, মানে হচ্ছে প্রকৃতি সিলম যুক্ত। অ্যানেলিডা এটা কি প্রকৃতি সিলম যুক্ত, ঠিক আছে না? ক্লিয়ার? আচ্ছা ওকে, তারপর একটা হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট নয় কোনটা? আচ্ছা আমরা জানি কুমির সেটা 4 প্রকোষ্ঠ, কিন্তু কুমির একমাত্র যেটা সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ। আমরা 4 প্রকোষ্ঠ, বাদুরও 4 প্রকোষ্ঠ, মানুষ তো অটো 4 প্রকোষ্ঠ, কিন্তু বাদুর কিন্তু স্তন্যপায়ী প্রাণী। আমরা যেরকম স্তন্যপায়ী, বাদুরও স্তন্যপায়ী প্রাণী। মানুষের স্তন্যপায়ী ভাগ ম্যামালসের মধ্যেই পড়ছে, ম্যামালিয়ার ভাগের মধ্যেই পড়ছে। ঠিক আছে। আচ্ছা ওকে, আর হচ্ছে ব্যাং, আমরা জানি ব্যাং হচ্ছে একটা উভচর। উভচর হচ্ছে কি 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে থাকে। সো আনসার কি 4 প্রকোষ্ঠ নয়, তার মানে কি ডি আনসার, তাই না? ওকে, নিম্নোক্ত কোন পাচক রসে, কোন পাচক রসে, পাচক রস মানে হচ্ছে পরিপাকতন্ত্রে যে হচ্ছে গ্রন্থিগুলো আছে, কোন গ্রন্থি যে প্রত্যেকটা গ্রন্থি থেকে যে রস খরিত হয় তার মধ্যে কোনটা থাকে না বলতো? অন্ত্রিক রসে কোন এনজাইম থাকে কিনা? ডেফিনেটলি অনেক এনজাইম থাকে, অগ্নাশয়তে এনজাইমে ভরপুর। বাট এই যে পিত্ত রস, যারা জানো তারা এগুলো অ্যান্সার করো। ভাই 5 ভুল দাগাইছি ভাইয়া, ভুল কুমির দাগাইছি। আরে কুমির তো 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, সরীসৃপ হচ্ছে অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ। তাও তো 4 প্রকোষ্ঠ, হ্যাঁ তোমার কাছে তো বলেনি সম্পূর্ণ না অসম্পূর্ণ, তাই না? সো আনসার ব্যাং ইউনিট, আর বুঝাই যাচ্ছে ব্যাং উভচর। আচ্ছা একটু গুণা রাখো, কে কত পাইছে এটা পরে জানাবা। তাহলে পিত্ত রসে কোনো এনজাইম থাকে না, একদম ডিরেক্টলি বইয়ের প্রধান কথা এটা, যে পিত্ত রসে কোনো কি থাকে না, এনজাইম থাকে না। তাহলে যারা 6 আছে সেটা হচ্ছে কি পিত্ত রস হবে। ফুসফুসের প্রদাহ, প্রদাহ মানে ইনফ্লামেশন আর কি, ঠিক আছে? প্রদাহ মানে কি ইনফ্লামেশন বা আইটিস থাকবে, ঠিক আছে? কি থাকে? আইটিস থাকে। আচ্ছা যাই হোক, দরকার নেই। ব্রঙ্কাস হয় এটা নাকি এমফাইসোমা হবে না অটিটিস? তো কানের রোগ জানি, সাইনোসাইটিস তো সাইনোসাইটিসের রোগ। তাহলে এখান থেকে কোনটা হবে বাচ্চা কাচ্চা বলো তো? ফুসফুসের প্রদাহ কি কি বলা হয়? এটা কি দেখাইছো? সাতের খ দেখাইছে, এটা কি সাতই? আচ্ছা হ্যাঁ, সাতের খ হবে। এমফাইসোমা মানে ফুইলা যাওয়া বা প্রবলেম হয়, আয়তন মানে কইরা ধরো ভাইটা বড় হয়ে যাবে, বড় হয়ে আয়তন যাবে। বৃদ্ধি আনসার পায়। কি? এমফাইসোমা। অটিটিস হচ্ছে কানের, সাইনোসাইটিস তো সাইনোসাইটিস। ব্রঙ্কাস হচ্ছে নাকের। ব্রঙ্কাস জাস্ট নামটা, ব্রঙ্কাস রূপ না, ঠিক আছে? ব্রঙ্কাস ব্রঙ্কিউল এগুলো হচ্ছে কি নামটা, এমফাইসোমা হবে। হ্যাঁ গুড। আর কর্নাস্তি কালকে পড়াইছি গোলাপান, এটা এই প্রদাহ কালকে পড়াইছি, কোশ্চেন সলভে। এটা হচ্ছে স্টেপিস ওইখানে আসছিল যে হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র অস্থি কোনটা। হ্যাঁ কালকে দাবিতে আসছে এটা, এই ও দাবিতেও কোশ্চেন আসছে, দাবির সলভ করাইছি, এটা দাবিতে আসছে, দাবিতেও আসছে মনে হয়। হ্যাঁ দেখ একই কোশ্চেন সব জায়গায় আসছে। আচ্ছা তাহলে কর্নাস্তি কোনটা? স্টেপিস। আর বাকিগুলো তো আমরা জানি যে কোনটা কই থাকে। রেডিয়াস হাতের অস্থি, স্টারনাম তো আমরা বক্তা। দাবিতে আসছিল সবচেয়ে ক্ষুদ্র অস্থি কোনটা? স্টেপিস। সেম আনসারই আছে, দেখো স্টেপিসই আছে, তাই না? ইলিয়াস ইনকাস স্টেপিস, কর্নার স্টেপিস। ওকে, তারপর 9 নাম্বারটা কোনটা? সংবেদী স্নায়ু নয়। সংবেদী স্নায়ু নয়। সংবেদী স্নায়ু সবাই আমরা পড়ি 128, যারা আমাদের ক্লাস করছো, তানভীর ভাইয়া ক্লাস নিছে, আমি তাহমিদ মনে করাইছে, যাই হোক 128। 1 নাম্বার আমরা জানি অলফ্যাক্টরি, তার মানে 1 নাম্বার আছে যে অলফ্যাক্টরি, তাহলে মানে সঠিক। 2 নাম্বার অপটিক, ওকে এই যে অপটিক আছে সঠিক। 3 নাম্বার হচ্ছে অকুলোমিটার, কিন্তু তোমার সূত্র অনুসারে কি 128 হবে? 28 মানে কি অডিটরি, তাই না? আর কি অডিটরি, তার মানে বোঝাই যাচ্ছে অডিটরি, তার মানে বোঝাই যাচ্ছে আনসার কি হবে? 3 নাম্বার অকুলোমিটার। আনসার কি? অকুলোমিটার, ঠিক আছে? অকুলোমিটার, গুড। তাহলে কোনটা? সংবেদী স্নায়ু নয়। অ্যাড্রেনাল গ্রন্থির কোন অংশটা মেডুলার কথা বলছে? কর্টেক্স কিন্তু বলে নাই। কর্টেক্স হচ্ছে গ্লুকোকর্টিকয়েড হইলো, মিনারেলো কর্টিকয়েড হইতো, কিন্তু বলছে কি মেডুলা। খেয়াল করতে হবে, হ্যাঁ ছোটখাটো বিষয় খেয়াল করতে হবে। আচ্ছা তাহলে কোনটা হবে? এটা কি অ্যান্ড্রোজেন, আমরা জানি শুক্রাশয় থেকে, ছেলেদের হরমোন। আচ্ছা ক্যালসিটনিন থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। আর এই যে এপিনেফ্রিন আর নর এপিনেফ্রিন, এপিনেফ্রিন আর কি নর এপিনেফ্রিন, ঠিক আছে? সেগুলো কার হরমোন বলতো? এই কি অ্যাড্রেনাল মেডুলার হরমোন। কি হরমোন? এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন। তাহলে কি হবে? এপিনেফ্রিন হবে। হ্যাঁ এপিনেফ্রিন, যারা 10 এপিনেফ্রিন লাগাইছে তাদের হয়ে গেছে কিন্তু আস্তে আস্তে। আচ্ছা নিউক্লিওসাইডের উপাদান হলো, নিউক্লিওসাইড কালকে পড়াইছি, আল্লাহ রে কালকে আমি বলছি, মুখে বলছি, নিউক্লিওটাইডও বলছি, নিউক্লিওসাইডও বলছি, ঠিক আছে? কালকে আমার যে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা যে কোশ্চেনগুলো সলভ করছি 2-250, ওখান থেকে হুবহু কোশ্চেন কতগুলো। আচ্ছা এটা আমিও জানি, এটা বেসিক কোশ্চেন, এটা পড়ানোর না পড়ানোর কিছু নাই। নাইট্রোজেন গঠিত ক্ষার থাকে আর পেন্টোজ সুগার থাকে। আর যদি নিউক্লিওটাইড হইতো, তাহলে কি হতো? তাহলে কি হতো? ফসফেটও যুক্ত হইতো। তাহলে বোঝাই যাচ্ছে 1 আর 2 আনসার। আনসার কি ক? যারা ক দাগেছে তাদেরটা কিন্তু হয়ে গেছে। আচ্ছা এরপর এই যে কালকে ডাইরেক্ট কোশ্চেন, কালকে 2 বার সলভ করি, তাহমিদ আসছিল মনে হয়। আচ্ছা ডিএনএ থেকে এমআরএনএ একদম ডাইরেক্ট হুবহু এক্স কোশ্চেন তুলে দিছে, ঠিক আছে? এক্স কোশ্চেন। ডিএনএ থেকে এমআরএনএ তৈরি প্রক্রিয়া কি বলা হয়? আমি এই যে এমনি লিখছিলাম, ডিএনএ নেম থেকে টান দিয়ে লিখছিলাম ডিএনএ, ঠিক আছে? ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন, আর এই যে এমআরএনএ থেকে প্রোটিন, এইভাবে লিখছিলাম প্রোটিন। ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশ করছে, ট্রান্সলেশন ইংলিশ থেকে বাংলা করছে, আর এটা কি বাকি যেটা আছে ট্রান্সক্রিপশন। তাহলে आंसर কি হবে? এ। এগুলো আপনি জানার কথা, কিন্তু কালকে ডাইরেক্ট বলছি এর জন্য বললাম। হ্যাপ্লয়েড জীব 13 নাম্বারটা, ঠিক আছে? হ্যাপ্লয়েড জীবেরটা কি आंसर করছো?
হ্যাপ্লয়েড জীবে কোথায় মিওসিস বিভাজন হয়, ঠিক আছে? এই কোশ্চেনটাও সহজ জিনিস কোশ্চেন আমি জানি, বাট তারপরে অনেকের হয়তো একটু পেঁচ বাজায় দিয়ে আসতে পারো। এটা হচ্ছে কোষ বিভাজন চ্যাপ্টারের হুবহু line মিওসিসের মধ্যে দিয়ে হুবহু লাইনটা আছে দেয়ার, ঠিক আছে? যে হ্যাপ্লয়েড জীবে কি কে কি দিছ, দেহকোষ, হ্যাঁ জাইগোট, এটা হচ্ছে একদম ডাইরেক্ট দেওয়া ডিরেক্ট লাইন। কোষ বিভাজন চ্যাপ্টারের মায়োসিস যে ভাগটা আছে বা মিওসিস যে ভাগটা আছে 3 নাম্বার 4 নাম্বারের বোল্ড করে লেখা যে হ্যাপ্লয়েড জীবে কি হয়, হ্যাপ্লয়েড জীবে ঘটে হচ্ছে নিষেকের পর জাইগোটে, আর হচ্ছে ডিপ্লয়েড জীবে ঘটে হচ্ছে নিষেকের পূর্বে হচ্ছে জনন মাতৃকোষে। জনন মাতৃকোষ থেকে হচ্ছে গ্যামেট সৃষ্টিকালে ঘটে আর কি। এটা হচ্ছে 2m যদি হইতো তাহলে জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ থেকে গ্যামেট সৃষ্টিকালে হচ্ছে ওই ডিপ্লয়েড জীবে ঘটে, আর হচ্ছে হ্যাপ্লয়েড জীবে ঘটে জাইগোটে ঘটে, নিষেকের পর ঘটে আর কি। আচ্ছা এক্সামের আগে না ডেন্টাল আজকে রাত 8টায় হবে, এরপর বাকি আরেকটা ডিসিশন নিব আমরা, হ্যাঁ। আর পোলাপান তোমরা জানো কিনা আমাদের এগ্রি স্টার জিএসটি প্লাস হচ্ছে এগ্রি, ঠিক আছে? এবার ধামাকা হবে ইনশাআল্লাহ এগ্রি স্টার, ঠিক আছে? ব্যাচ চলো মানে 2.0, ঠিক আছে? আর এখন প্রি বুকিং চলতেছে, প্রি বুকিং, ঠিক আছে? এটা কত 500 টাকা ছাড়, ঠিক আছে? 500 টাকা হচ্ছে কি ছাড় চলতেছে, সেটা আমাদের যারা আগের ব্যাচে তাদের জন্য 1000 টাকা ছাড়, হ্যাঁ এটা ছাড়তে আমাদের ভর্তি ফ্রি হচ্ছে 1499 টাকা। বিএস পেজে নক দাও, নক দিয়ে ভর্তি হয়ে যেতে পারো ইনশাআল্লাহ। তোমাদের দায়িত্ব আমরা নিচ্ছি, ঠিক আছে? আমরা আমাদের বেস্টটা দিব, আর তুমি যদি তোমার বেস্টটা দিতে ইচ্ছুক হও বা তুমি যদি মনে করো যে তোমার বেস্টটা তুমি দিবা, তাহলে আমাদের সাথে যুক্ত হইতে পারো, না হয় আদারওয়াইজ যুক্ত হও না, ঠিক আছে? আদারওয়াইজ যুক্ত হও না, এটা ওকে ভাই। আপনাদের জন্য বায়োলজি আজকে 25টায় 23টা হয়েছে, যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কালকে ক্লাসটা আরেকটু নেওয়ার দরকার ছিল, বাট তারপর অনেক টাইম হয়ে গেছে, অত রাতে হইতো না। তাও আমি মনে হয় কয়টা 200 প্লাস 200-র মতো হচ্ছে কেমিস্ট্রি বায়োলজি সলভ করছিলাম, ওকে? তারপর আমার জানা আচ্ছা কোন ভাইরাসের নিউক্লিক অ্যাসিড ডিএনএ ভাইরাস, কোনটা ডিএনএ ভাইরাস এটা আমরা জানি, বলতো কোনটা? টিটু ভাইরাস আমরা পড়ছিলাম আমাদের মাইমিসিং দিয়ে, আমরা এটা মিলে ভালো, আমাদের মেয়র ছিল টিটু, এখনো আছে না, নির্বাচন সামনে যদি হয়, কিন্তু এর আগ পর্যন্ত ওই আছে টিটু আর কি। আচ্ছা তাহলে কি এটা টি2 ভাইরাস, কি এটা টি2 ভাইরাস, বাকি সবগুলো হচ্ছে কি আরএনএ ভাইরাস, বাকি সবগুলো কি আরএনএ ভাইরাস। কোন বিভাজনে কোন বিভাগ কি বলছে, কোন বিভাগের নগ্নবীজি উদ্ভিদ, কোন নগ্নবীজি উদ্ভিদটা আবৃতবীজি উদ্ভিদের সাথে অধিক ঘনিষ্ঠ সম্পর্কিত, ঠিক আছে? ভাই যে অনেক কথা কয়, দেখ প্রথম 2 পেজ শেষ 2 পেজ, ঠিক আছে ভাই, এক্সপেরিয়েন্স, ঠিক আছে? এগুলো কথা কেউ তোমাকে বলবে না, ঠিক আছে? তোর ভাই এটা সারা জীবন, আমার এমন কোনো স্টুডেন্ট নাই এটা জানে না যে প্রথম 2 পেজ শেষ 2 পেজ পড়বা, ঠিক আছে? সারা জীবন কাজে দেবে। এখন শেষ 2 পেজ সব জায়গার জন্য ইম্পর্টেন্ট না, জাহাঙ্গীরনগরের জন্য বেশি ইম্পর্টেন্ট, বাট প্রথম 2 পেজ পড়া উচিত। তাহলে এটা কোনটা আমি বলবো? নিটোফাইটা। তাহলে কোনটা? নিটোফাইটা। যেমন নিটামের ক্ষেত্রে এটা হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ হওয়া সত্ত্বেও এটা হচ্ছে বেসেল থাকে, মানে ওই নিটোফাইটা থেকে হচ্ছে নিটামটা ধরো ওইখান থেকে আসছে আর কি। হ্যাঁ আজকে 8টায় ডেন্টালের ক্লাস হবে ইনশাআল্লাহ, এখন থেকে প্রতিদিনই, আর কালকে থেকে রাজশাহীটাও শুরু হবে, কালকে থেকে রাজশাহী ডেন্টাল দুইটাই চলবে ইনশাআল্লাহ। নিচের কোনটা ক্ষরণকারী টিস্যু, নিচের কোনটা ক্ষরণকারী টিস্যু, ঠিক আছে? নিচের কোনটা ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু, ঠিক আছে? সবারই পারার কথা, এটা একটা মানে বক্সের মধ্যে থেকে আসছে, টিস্যু চ্যাপ্টারের 8 নাম্বার চ্যাপ্টারের বক্স থেকে আসছে এটা। তাহলে কি হবে বলো তো, তরক্ষীর টিস্যু আর একটা হচ্ছে গ্রন্থি টিস্যু, দুইটা এটা ভাগ, একটা তরক্ষীর টিস্যু আর একটা কি ক্ষরণকারী টিস্যুর ভাগ দুইটা, তরক্ষীর টিস্যু আর হচ্ছে গ্রন্থি টিস্যু। জাইলেম ফ্লোয়েম জটিল টিস্যুর ভাগ, আর ওটা হচ্ছে কি বলো তো, সরল টিস্যুর ভাগ। সালোক সংশ্লেষণ আলোক নির্ভর পর্যায়ে, এই যে কালকে পড়াইছি এটা আমি, ঠিক আছে? আমি সুন্দর করে বলছিলাম, দেখবা কোনটা তৈরি হয় আর কোনটা শোষণ করে, মানে শোষণ ছিল, আমি ধর তৈরিটা সাইড দিয়ে এরকম ব্যাকেট দিয়ে লিখে বলে দিয়েছিলাম, আমি বলছিলাম এটাকে অ্যাসিমিলেটরি পাওয়ার বলা হয় বা আত্তীকরণ শক্তি বলা হয়। দেখ দিলে আত্তীকরণ শক্তি চলে আসছে, যে তৈরি হয় কোনটা অ্যাসিমিলেটরি পাওয়ার, এটিপি আর এনএডিপিএস প্লাস এস প্লাস, যেটাকে আমরা আত্তীকরণ শক্তি বলে থাকি। ক্লিয়ার এটা? আচ্ছা রক্ষীকোষ, এই একটু প্যাচ মার্কার কোশ্চেন, একটু ট্রিকি কোশ্চেন, ট্রিকি না, একটু বহুপদী এর জন্য তোমার কাছে মনে হতে পারে। রক্ষীকোষে পটাশিয়াম আয়নের ঘনত্ব বৃদ্ধি পাবে, পটাশিয়াম আয়নের ঘনত্ব বৃদ্ধি ঘটলে কি ঘটবে? রক্ষীকোষের অবিস্রাবণিক চাপ বৃদ্ধি পাবে, আমরা একটু পড়া দেখি। রক্ষীকোষে পানি প্রবেশ করবে, এটা 100% সঠিক, ঠিক আছে? তার মানে 3 যেটাতে আছে ওটা সঠিক আছে, 3 কই আছে, এটা বাদ, এই যে 1 আর 2 বাদ, এইখানে 2 আছে, এটা 2 আছে, দেখো এই দুইটা তোমার কাছে ভিতরে आंसर হবে। আচ্ছা রক্ষীকোষের স্ফীতিচাপ হ্রাস পায়, এটা ভুল। স্ফীতিচাপ কি হ্রাস পায়, এটা হচ্ছে কি ভুল। তার आंसर হচ্ছে 1 আর 3, 1 আর 3 কোনটা আছে? বি। দেখো এই কোশ্চেনটা কিন্তু বইয়ের মধ্যে ধরো দেওয়া আছে যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে গেলে হচ্ছে K+ এর পরিমাণ হচ্ছে বৃদ্ধি পায়, তখন হচ্ছে পানি প্রবেশ করে, মানে হচ্ছে ধরো প্রথমত খুইলা যায় আর কি। আচ্ছা ওই কোশ্চেনটাই ধরো কার্বন ডাই অক্সাইডের প্রথম পার্টটা না দিয়ে পরে সেকেন্ড পার্ট থেকে কোশ্চেনটা করছে আর কি, ঠিক আছে? বি বি, হ্যাঁ যারা বিদা গেছে তাদেরটা হয়ে গেছে। একটা সম্পূর্ণ বিকশিত উদ্ভিদ, আচ্ছা এটা কে এক চান্সে পাইছো একটু বলতো আমাকে,
কোষের কোষ প্রাচীরে কয়টা স্তর থাকে? একটা সম্পূর্ণ বিকশিত উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে কয়টা এটা স্তর হচ্ছে থাকে? সহজ একটা কোশ্চেন, কিন্তু প্রথমবার বলা মানে একটু টাফ আর কি, 2-3 বার ঘুরে আসলে হয়তো পাওয়া সম্ভব। আসলে এখানে যদি জাস্ট এইটুকু কেউ খেয়াল করে যে কোষ প্রাচীর খেয়াল করে, সবসময় কোশ্চেনে সব পুরো টপিক আমরা ঘাবড়ায় দেয়, জাস্ট কোষ প্রাচীরটা যদি খেয়াল করে তাহলে সে এমনি পারার কথা। কিন্তু এটা ডিরেক্ট বইয়ের লাইন, সেটা কত আমরা জানি 3টা, ঠিক আছে? মধ্যপ্রাচীর, প্রাথমিক প্রাচীর আর একটা কি সেকেন্ডারি প্রাচীর, তাই না? আচ্ছা 3টা, গুড। ধানের পুষ্পমঞ্জরি কোনটা? ধানের পুষ্পমঞ্জরি কোনটা? ঠিক আছে? নগ্নজি এমন কোন কোশ্চেন নাই যা আমরা পড়াই না, ঠিক আছে? ভাল লাগে দেখতে। দুনিয়ার এমন কোন কোশ্চেন নাই যেটা আমরা পড়ি নাই, পড়াই নাই, বলি না। আমাদের ক্লাস যদি একবার করে থাকে কেউ, বিশ্বাস করছে 25টাই পারা উচিত না, মানে 100%। এখন যদি কাইটা বের করি যে কোনটা কোনটা কি জায়গায়, একবার তোমার বিশ্বাস নেই, তুমি ক্লাস করে দেখো, তুমি যেই চ্যাপ্টারে যাও ওই চ্যাপ্টারে যাই ক্লাস করে দেখো, দেখো সব কম করছে। আচ্ছা, ধানের কুঞ্জে আমি সবসময় বলতাম রজনীকান্ত, ঠিক আছে, স্পাইক করতো, তাহলে স্পাইকের উদাহরণ ছিল রজনীগন্ধা। আর স্পাইক করতে যায় সে লেট করতো সবসময়, এর জন্য তার পরিচালক কি করছে, ভাত তো খাইতে এসে তার সাথে ঘাস খাওয়াইছে, ধান গম ঘাস। এগুলো হচ্ছে স্পাইকের সাথে স্পাইক লেট। তাহলে স্পাইক লেট হইলে কি হবে? ধান গম ঘাস। ধান গম ঘাস হচ্ছে কি স্পাইক লেটের উদাহরণ। কোন উপাদানটা উদ্ভিদ মাটি হতে শোষণ করে? মাটি হতে শোষণ করে আমরা জানি CH অ্যালডিহাইড। আমি সবসময় এভাবে বলতাম যে কি অ্যালডিহাইড গ্রুপ, অ্যালডিহাইড ছাড়া সব মাটি থেকে শোষণ করে। তাহলে অ্যালডিহাইড কি তুমি বাদ দাও, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন বাদ দাও। এই যে কার্বন বাদ, হাইড্রোজেন বাদ, অক্সিজেন বাদ, নাইট্রোজেন। এই তিনটা ছাড়া বাকি সবগুলা হচ্ছে মানে মাটি থেকে শোষণ করে, ঠিক আছে না? আচ্ছা, কোন প্রক্রিয়ায় রূপ মুক্ত, যে কালকে পড়াইছি এটা, এই বাচ্চা কাচ্চা কে কালকের ক্লাসে ছিলাম বলো না? এটা পড়াইছি না আমরা কালকে পড়ছি না এটা? কালকে পড়ছি মেরিস্টেম কালকে। এই কোশ্চেনটা জাবিতে আসছে। আচ্ছা, এটা জাবিতে আসছে, এবার জাবিতে আসছে এই কোশ্চেন, জাবিতে আসছে। কালকে আমি হচ্ছে সলভ করে দিছি এটা, আজকে আবার এখানে আসছে, ঠিক আছে? দেখ কতটা ইম্পর্টেন্ট। কোন অণুজীবটা, এই যে এটা কালকে আমি করাইছি, ঠিক আছে? কালকে ইভেন আমি কোশ্চেনও বলছিলাম যে আরেকটা কি, ঠিক আছে? বলে আমার কিছু ভুল দিছিল, পরে আমি বলে দিছি এক্টোব্যাকটেরিয়াম টু এফিসিয়েন্সি, ঠিক আছে? তাহলে বলো এটা কোনটা হবে? অণুজীবটা ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয়, আনসার ওখানে ইকুয়ালই ছিল, সেম কোশ্চেন, হুবহু কোশ্চেন কমন করছে। তাহলে কি ইকুয়াল? স্পিকিউল, এই যে কালকে বলছি যে পরিফেরা পর্বের, ঠিক আছে? পরিফেরা পর্বের ক্ষেত্রে শুরুতে ক অ থাকে, স্পিকিউল, স্পঞ্জিন, এমফিফোলা, এই নামগুলো সব একদম ধরে দিয়ে স্পিকিউল ক দিয়ে আমরা কই দিছিলাম আমি ধইরা, এই কোশ্চেন আসছে। তাহলে কই থাকবে? পরিফেরাতে আছে। কই আছে? পরিফেরা। হাইড্রোতে কত ধরনের নেমাটোসিস থাকে? এটাও কালকে তোমার তানভীর ভাই আমি সবসময় বলি যে আমার বায়োলজি ক্লাস দেখবে ডিরেক্ট দেওয়া আছে এটা, ঠিক আছে? আমার 700 প্রশ্নের PDF একটু মিলাইছ তো, PDF থেকে আমি কোশ্চেন কম করছে, অনেক কথা। আচ্ছা, নেমাটোসিস যদি বলতো নিডারিয়া, যদি কি বলতো নিডারিয়া, তখন ছিল 23, ঠিক আছে? বাট বলছে কি হাইড্রা, তার মানে কত? 4টা। কালকেও কোশ্চেন ছিল, এটাও সলভ করে দিয়েছে। এখন বল কে কত পাইছস? এরপরে কেমিস্ট্রিতে ঢুকি, কে কত পাইছো? 4 টাইপ। হ্যাঁ, কত পাইছো বলো তো? আচ্ছা, কোশ্চেন সহজ ছিল, যাদের বেসিক ভালো বা প্রিপারেশন মোটামুটি ভালো তাদেরই হচ্ছে 25 একটা দুইটা ছাড়া, বাট 24 পাওয়া বা 23 পাওয়া, 23 চোখ থেকে কোশ্চেনে ওইটা দিয়ে ধরো দুই একটা ভুল হবে, এটা পরীক্ষারই অংশ। দুই একটা সহজ ভুল হয়ে গেছে, পারা জিনিস ভুল হবে, আর দেখো দুই একটা কঠিন জিনিস যেটা তুমি জীবনেও পারো না, ওইটা হয়ে গেছে, দেখবে এটা পরীক্ষারই অংশ, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। এগুলো থাবড়ানো উচিত। হ্যাঁ, এই এটা 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 কেমন কথা যে ফিজিক্সে যা তুমি হায়ার ম্যাথ দাগাবা, এটা কেমন কথা? এতটা ভুল কেন হবে? তার মানে তুমি প্র্যাকটিস করো না বাসায়। তোমার উচিত হবে, এখন বলতেছি এই যে রিমা, তোমার উচিত হবে বাসায় বেশি তুমি ওএমআর শিটে নিজে পরীক্ষা দিবা। বাসায়ও যখন পরীক্ষা দিবা তখনও সেটা ওএমআরই দিবা, যে না বাসায় পারি মানে যে কোশ্চেনগুলো দেখা যাইতেছে ওইটা না, ওএমআরই দিবা। ওইটা হচ্ছে ওএমআর না দিলে রিয়েল প্র্যাকটিসটা হয় না। 25-এ 23, 19, 22.25 লাইভ থাকবে। হ্যাঁ, লাইভ থাকবে। 2 নম্বরের আনসারটা কি হবে? 2 নাম্বার মানে কি? এটা 2 নাম্বার না, ওই ইয়ার 2 নাম্বার, এটা 2 নাম্বার। স্টেম অস্থি মজ্জা, স্টেম কোর্স অস্থি মজ্জা। আচ্ছা, 21টা সমস্যা নেই, ভালো মার্ক। 21 বা 23, 20-এর উপরে থাকবে, এটা ভালো মার্ক। খারাপ না, সমস্যা কি? সমস্যা নেই। এখানে তুমি কেউ তো ফুল মার্ক পাবে না, যত পাইতে পারে একজন, তুমি পাইতে পারো, সেটা আলাদা ব্যাপার। হাইস্ট তো তোমার বলবো না, আছে না? দেখতো ঠিক আছে কিনা? ঠিক আছে, ওকে। আচ্ছা দেখ, তাহলে আমরা বেরিয়াম সালফেটের কথা বলতেছিলাম ভাইয়া, ডেন্টালের আগে ম্যারাথন ক্লাসে। হ্যাঁ, কাল আজকে থেকে শুরু হবে।
কিন্তু রিমা তুমি কি করবা বলো তো, কোশ্চেন সলভ করবা, তুমি বাসায় বাসায় পরীক্ষা দিবে প্রতিদিন। এই ডেন্টালের 7 দিনে তুমি 7টা পরীক্ষা দিবা বাসায়, আরো বেশি পরীক্ষা দিনে 2টা করে পরীক্ষা দিবা। পরীক্ষা যত পরীক্ষা দেবে তত ভালো, উপকার হবে। আচ্ছা, তাহমিদের একটা কথা আমার ভালো লাগছে, আজকে আসার সময় বলতেছিল যে আমি যখন বাইক চালিয়ে চালিয়ে আসতেছি, ঠিক আছে, অফিসার থেকে বলতেছিল যে আমার একটা জিনিস কখনো ভুল হয় না, যে আমি এইটা এই জায়গায় দাগায় ফেলি, ঠিক আছে। ধরো আমার মানে পরীক্ষা মানে এবার অনেক পরীক্ষা দেওয়া হয়েছে, মানে পরীক্ষার মাঝখানে হয় না যে একটা এমসিকিউ দাগাইতে যাচ্ছে, ধরো 5 দাগাইতে 6 দাগায় ফেলাইছি। এইটা আমার হচ্ছে মেডিকেলের হয় না, মানে যেখানে পরীক্ষা দিছি এইটা কখনো হয় না আমার, যে 5 দাগাইতে 6 দাগাইছি। তার জন্য কি প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। তুমি যখন অনেক বেশি প্র্যাকটিস করবে তখন হচ্ছে তোমার যে মানে এটা একুরেট করতে পারবে। আচ্ছা ওকে, চলো শুরু করি। তাহলে বেরিয়াম সালফেটের বর্ণ কি বলো? বেরিয়াম সালফেটের বর্ণ কি রকম হবে? বেরিয়াম সালফেটের বর্ণ হচ্ছে, যারা হোয়াইট দাগাইছো তাদেরটা হয়ে গেছে। অনেকে কালারলেস আর হোয়াইটের মধ্যে প্যাচ বাজাইতে পারো, কিন্তু আসলে কি ভাইয়া রাবির ক্লাস নেন। হ্যাঁ, রাবির ক্লাস নিব তো, রাবির ক্লাস নিব বললাম তো, কালকে থেকে শুরু হবে ইনশাল্লাহ। রাবি ম্যারাথন চলবে, ডেন্টালের হচ্ছে চলবে, ডেন্টাল কোশ্চেন সব চলবে ইনশাল্লাহ। ডেন্টাল সব দিব ইনশাল্লাহ, সব পাবি তোরা, সব পাবি। হ্যাঁ, হোয়াইট অনেকে কালারলেস আর হোয়াইট। আমি সবসময় বলি যখন হোয়াইট অপশনে থাকবে তখন তুমি প্রায়োরিটি হোয়াইট রে দিবা। যদি অপশনে হোয়াইট না থাকে তাইলে তুমি কালারলেস দেখাইতে পারতা, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু আবার ডাবল আনসার না, ঠিক আছে। ওকে, তাহলে আনসার কি? হোয়াইট। নিচের কোনটা হেটারোসাইক্লিক যৌগ? হেটারোসাইক্লিক যৌগ যে চাকরিক যৌগটার মধ্যে, ঠিক আছে। আচ্ছা, যে চাকরিক যৌগটার মধ্যে কি আছে? 3টা পরমাণু আছে। 3টা পরমাণু মেইনলি হচ্ছে সান থাকে, পুত্র, ঠিক আছে, SON, এই 3টাই বেশি থাকে। মানে ও সালফার অক্সাইড নাইট্রোজেন থাকে। তার মধ্যে এই যে দেখো পিরিডিন যেটা বলছে, এটার মধ্যে কি থাকে? নাইট্রোজেন থাকে। বুঝতে পারছি? তাহলে হচ্ছে কি পিরিডিন হচ্ছে টলুইন, তো আমরা জানি বেনজিন চক্রের মধ্যে কিছু নেই, চক্রের বাইরে CH3 আছে। ফেনল চক্রের উপরে যায় OH আছে। বেনজিন তো বেনজিনই, শুধু কার্বন হাইড্রোজেনই। তাহলে বুঝাই যাচ্ছে আনসার কি হবে, যে কি পাইরিডিন বা পিরিডিন। ক্লিয়ার? এটা ক্লিয়ার? আচ্ছা, এরপর একটা শিখা পরীক্ষায় বর্ণহীন কোনটা? শিখা পরীক্ষায় বর্ণহীন, এটা আমরা জানি, সবাই জানি, বেরিলিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম। কিন্তু অনেকে আবার এই যে এটা কিন্তু বেরিয়াম প্যাচ বাজাইস না, বেরিলিয়াম DE। আনসার কি? অনেকে জানি, এটা বানানোর কথা না, বাট অনেক ক্ষেত্রে এই কালকে রাত্রে লিখে দিয়েছিলাম। উভধর্মী অক্সাইড কোনটা? বাচ্চার কাছে যারা ক্লাস করছে তারা তো পারার কথা, এটা এমনিও পারার কথা। অ্যালুমিনিয়াম অক্সাইড, কেন না জানি আমরা, সবাই জানি অ্যালুমিনিয়াম অক্সাইড। তড়িৎ চুম্বকীয় বিকিরণের দৃশ্যমান অঞ্চল, এই যে এইগুলা হুদাই দেয়। আচ্ছা, প্যাচ বাজানো দৃশ্যমান অঞ্চল কোশ্চেনটা তুই করার জন্য কনফিউশন করার জন্য সামনে একটু করে শব্দ লাগিয়ে দিছে। হ্যাঁ ঠিক আছে, এটা সঠিক, কিন্তু আমরা দৃশ্যমান বললে কিন্তু ব্যাপারটা ইজি হয়। তাহলে কত? 380 থেকে 780, তাই না? আচ্ছা ওকে, বলছে গ্রিন কেমিস্ট্রির মূলনীতি কোনটা? হ্যাঁ হ্যাঁ, এই কোশ্চেন সহজ কোশ্চেন রে। কয়টা বলো? 12টা। কয়টা? 12টা, এটা সবাই জানি। আচ্ছা, শুদ্ধ নির্বাচন করো, কোনটা সঠিক সেটা নির্বাচন করতে বলছে, ঠিক আছে। এই নির্বাচন কিন্তু আওয়ামী লীগ বিএনপি নির্বাচন না, ভালো নির্বাচন করো, অনেস্ট নির্বাচন করতে হবে। এনে চোরাই করার বুদ্ধি নেই, চোরাই করলে কি খাবা? নেগেটিভ খাবা। আমরা জানি পিএইচ মাইনাস লগ H প্লাস এর ঘন, তাহলে শুধু এইটাতেই মাইনাস আছে, H প্লাস আছে, বাকি সবটাতে এটা মাইনাস আছে বাট H শুধু, তার মানে এটা ভুল। এটাতে 2টা প্লাস দিছে, এটা ভুল। আর এটা তো মাইনাসই দেয় না, ওটাও ভুল। তার মানে আনসার কি? চোখ বন্ধ করে হচ্ছে কি? এসটিপিতে কোন গ্যাসের 1 লিটারে বিদ্যমান অণুর সংখ্যা কত? কোন গ্যাসের 1 লিটারে বিদ্যমান অণুর সংখ্যা, গ্যাসের আণবিক ভর দিয়ে দিয়েছে কত? 32, মানে বোঝাই যাচ্ছে অক্সিজেন। বোঝা যাচ্ছে কি এটা অক্সিজেন। তো এটা আমরা সবাই পারার কথা, যারা পারি না তারা একটু ভাইয়ের সাথে দেখে নিই আমরা। বলছে এসটিপিতে কি অণুর সংখ্যা কত? যেটা ভাগ হচ্ছে কি Na, ঠিক আছে, সমান সমান কি দেওয়া আছে? লিটার, তাহলে B/22.4 লিটার, যেহেতু এসটিপি বলছে। বুঝছি কিনা? আচ্ছা ওকে, তাহলে এটার ভ্যালু হচ্ছে 1, তাহলে আমরা ANটা বের করবো। তাহলে এটা ওই পাশে চলে যাবে, তাহলে অ্যাভোগাড্রোর সঙ্গে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 23। নিচে হচ্ছে কত? 22.4 লিটার। নিচে কত? 22.4 লিটার, ঠিক আছে। তাহলে এখন এটাতে তুমি কি করতে পারো? 24 ধরতে পারো, তাই না? 24 ধরতে পারো অ্যারাউন্ড। 24 ধরলে কি হবে? তুমি যদি কাটো 24 ধরলে কত হয়? 4 6 24, নিচে কি হবে? 4 থাকবে, তাই তো? 4-এর চেয়ে একটু কম 3, তাহলে 3 রে তুমি যদি এটা ভাগ করো 1 রে দিয়ে, 1 এর মধ্যে 3, তাহলে 0.3 ঠিক বা 29 যাবে। পয়েন্ট কত? মানে 22 হবে। এটা কত? 23 না 22? লেখাইতে বোঝা যায় না। এই যে এটা মানে 22, ওইটা হবে आंसर, ঠিক আছে। 10 টু দি 22 হবে। বুঝছি কেন? কারণ নিচে বড় মান ছিল, নিচে বড় মান ছিল, এর জন্য কি হয়ে যাবে? 1 কমে যাবে। বুঝতে পারছি? আর কালকে পড়াইছে এটা, প্রোটিনকে সম্পূর্ণরূপে আদ্র বিশ্লেষণ করলে কি হবে? আচ্ছা, এটা কালকে সুন্দর করে কালকে পড়াইছিলাম। কি কি জানলে লিখছিলাম? এ এটার নাম কি? অ্যামিনো অ্যাসিড। এ মানে কি? অ্যামিনো অ্যাসিড। কি বাজানা ও হচ্ছে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড। আচ্ছা
গ্রিন কেমিস্ট্রি এটা হ্যাজার্ড সিম্বলের সাথে পেস লাগিয়ে ফেলছে হ্যাজার্ড সিম্বল হচ্ছে 10টা 10টা। এটা নিয়ে পেজ বাজানো যাবে না, দুইটা জিনিসই আছে। হ্যাজার্ড সিম্বল 10টা আর এটা হচ্ছে 12টা 12টা। গ্রিন কেমিস্ট্রি মূলনীতি। আচ্ছা রে দুইটা জিনিস একসাথে বের ফেলাও, তোমার পেজ যখন পাচ্ছে তুমি যখন মানে এটা পড়বা গ্রিন কেমিস্ট্রি যে অধ্যায়টা আছে ওইখানে তুমি যে নিয়ে আসবা যে কি আর হ্যাজার্ড সিম্বল কয়টা 10টা, এটা তুমি একসাথে লিখে ফেলাও, তাইলে এটা কখনো পেজ বাজবে না। তুমি যে কোনো এই কনফিউশন যে ইগুলা টপিকগুলো আছে সবগুলা দেখবে একসাথে বের ফেলাও, তার জন্য তাইলে হচ্ছে তোমার কি পড়ালেখাটা সব ইজি হয়ে যাবে একদম। কনফিউশন টপিকগুলো একসাথে নিয়ে আসলে একদম ইজি হয়ে যায়। আচ্ছা বলছে কি প্রোটিনকে সম্পূর্ণরূপে আত্মবিশ্লেষণ করলে কি পাওয়া যাবে, দেখো এটা হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, প্রোটিনকে আত্মবিশ্লেষণ করলে কি পাওয়া যায়, অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। আচ্ছা বলছে আদর্শ পানির ডিজলভড অক্সিজেন ডিওর সীমা কত, দেখো এটা হচ্ছে 5 থেকে 6 WHO অনুমোদিত মানে এটা হচ্ছে আদর্শটা, এটা কত 5 থেকে 6। আচ্ছা ডিজল বক্সের বুঝছো তো ডি এর কথা বলছে আর ডব্লিউ এর দেওয়া আছে ডিও ডব্লিউ তাই না ডব্লিউ এর কথা বলছে 5 থেকে 6 এটা ডিরেক্ট মুখস্থ বিদ্যা আসছে তাই না আচ্ছা বলো 8 না কিন্তু 6 না, হ্যাঁ ঠিক আছে 6 না 6 না কত এটা 8 5 থেকে 6 ছিল না 5 থেকে 8 ছিল আচ্ছা ওকে তাহলে এটা কত হবে আচ্ছা 5 থেকে 8 ছিল বলছে এটা কি বলছে সর্বনিম্ন নাকি নাকি আদর্শ পানির ডিজল অক্সিজেন সীমা কত এন্ড সীমা তো WHO অনুসারে 5 থেকে 6 হওয়ার কথা ঠিক আছে আচ্ছা একটু দাঁড়া আমি বইটা দেখি তুই একটু কথা বলতে থাক আমি দাঁড়া একটু বইটা নিয়েছি আচ্ছা দেখো পরেরটা দেখি কোন মৌলের আইসোটোপ প্রকৃতিতে হচ্ছে নেই, দেখো এটা হচ্ছে না, তুমি মনে রাখবা নাইকার না ধরো Na সোডিয়াম আর হচ্ছে এই গোল্ড Au, মানে এখানে বলছে না নেই মানে হচ্ছে না, ধরো না মানে তাদের হচ্ছে প্রকৃতিতে কি আইসোটোপ নাই না, এখানে সোডিয়াম আর হচ্ছে গোল্ডের নাই, তাহলে কি সোডিয়াম আছে হচ্ছে সোডিয়াম, এখানে তো গোল্ড নাই, তার মানে কি সিঙ্গেল আনসার আর কি, তার মানে এটা কি সোডিয়াম আর কি আনসার। আইসোটোপ কতশো আছে 1300 আছে বুঝছি বলবেন 1300 আইসোটোপ আছে মৌলের সঙ্গে যে এইটাই পরেরটা দেখ আচ্ছা ডিও সারফেস ওয়াটারে 5 এর মধ্যে থাকতে হয় নদী মোহনে ডি এর মান 6 এর বেশি থাকে ওকে এটা তো ম্যাথ ফিজিক্স আসছে। আচ্ছা বলছি n সমান 4 হইলে প্রথম দিকে আসছে আচ্ছা বলছি n সমান 4 l সমান 3 হইলে কক্ষপথে অরবিটালের সংখ্যা কত, দেখো অরবিটালের সংখ্যা সূত্র কি 2 * 12 + 1 12 + 1 এর মান জাস্ট মানটা বসাইলে হচ্ছে आंसर হয়ে যাইতেছে, দেখো তাহলে কত 2 * l এর মান কত দাও 3 2 * 3 প্লাস হচ্ছে 1, তার মানে কত হচ্ছে 2 * 6 + 1 7 2 হচ্ছে 7, তার মানে কত 14টা আর কি आंसर কত 14 आंसर কত 14। আচ্ছা 5 থেকে 8ই হবে তাহলে आंसर 5 থেকে 8ই হওয়ার কথা এখন এটা একটু কনফিউজিং, ধরো স্যার যেটা 5 থেকে 8 বা 4 থেকে 8 মানে যেটা এই বইয়ে দুইটার আছে মধ্যেই হবে মনে হয় আর কি, এখন স্যার যেটা হচ্ছে কোন বই থেকে করছে এটা হচ্ছে এটা মেইন অনুসারে কথা, হবে তাহলে ওই কোশ্চেনটা আসলে একটু কনফিউজিং কনফিউজিং কোশ্চেন এটা একটু ঝামেলার কোশ্চেন আর কি, কে হওয়ার কথা না হ্যাঁ 14টা তাহলে কয়টা হবে এটা হচ্ছে 14টা, এটা জাস্ট সূত্র বসাইলে হচ্ছে তোমার आंसर হয়ে যাইতেছে। আচ্ছা আবার n দেখে ঘাবড়ানো যাবে n দেখে ঘাবড়ানো যাবে না। ট্রান্স করে মেরে দিস না কইছে অরবিট বলে নাই অরবিট বলে ট্রান্স করে মূল শক্তি স্তরের জন্য এটা এই কোশ্চেনটা কালকে করাইছি আমি দুইটাই সলভ করে দিছিলাম কোনটা বিষাক্ত বিকারক কোনটা আমার ক্লাস যারা করছে তারা অটো পারার কথা ঠিক আছে টলুইন আমি বলছিলাম বেনজিন বোরকাত জ থাকলেই টলুইন হয়, বোরকাত জ থাকলেই টলুইন হয় তার মানে এটা ভালো জিনিস বিষাক্ত না তার মানে খারাপ জিনিস তো এটাই বোঝা যাচ্ছে বিষাক্ত হেক্সেন পড়াইছিলাম সুন্দর ঠিক আছে সি থাকলে হেক্সেন হয় আর বলছেন বিউটানল 1 আর 2 দুই নাম্বারের এক নাম্বার কোনটা ভালো হবে এক নাম্বার ভালো দুই নাম্বার খারাপ দুই নাম্বার বিষাক্ত তাহলে आंसर কি হবে বেনজিন। আচ্ছা নিচের কোনটিতে সর্বোচ্চ সংখ্যক পরমাণু রয়েছে সবচেয়ে বেশি পরমাণু রয়েছে এটা কেমনে বুঝবা যেটার m কম আণবিক এটা ভর হচ্ছে যাদের আণবিক ভরটা কম তাদের ক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ সংখ্যক পরমাণু থাকে, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে ধরো 1 গ্রাম হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে বেশি পরমাণু থাকে 1 গ্রাম হাইড্রোজেনে ধরো সবচেয়ে কারণ ওর আণবিক ভর সবচেয়ে কম, তার জন্য যার আণবিক ভর সবচেয়ে কম তার ক্ষেত্রে হচ্ছে ধরো সর্বোচ্চ সংখ্যক পরমাণু থাকবে আর কি। এখানে কোনটা হবে 12 নাম্বার 12 নাম্বারটা 7 হবে 12 নাম্বারটা কই 7 কেন হবে 7 হবে কেন তোমার তো এটা ডাইরেক্ট সূত্র বসাইলে হয় 2 * 12 + 1 আচ্ছা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ঠিক আছে ও আচ্ছা হ্যাঁ 7 হবে এটা 7 হবে অরবিটাল সংখ্যা বলছে তো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ অরবিটাল সংখ্যা 7 হবে ঠিক আছে ইলেকট্রন সংখ্যা 14 আচ্ছা ইলেকট্রন সংখ্যা বললে 14 হইতো ঠিক আছে কিন্তু যেহেতু অরবিটাল বলছে 7 হবে এটা হচ্ছে 12 + 1 আর কি হ্যাঁ ঠিক আছে 12 + 1 হ্যাঁ
12 + 7 হবে, 7 হবে ভাইয়া, 7 হবে। হ্যাঁ ঠিক আছে, 7 হবে এটা। হ্যাঁ 100% 7 হবে। হ্যাঁ ঠিক আছে, 7 হবে, ঠিক আছে। তাহলে এটা কি বেনজিন। তাহলে সর্বোচ্চ সংখ্যক অনুযায়ী যেটা কি হবে, m কম হবে। যে প্রোপেনে কার্বনই থাকে 3টা, তাহলে 3 কার্বনে কত, 12 12 12, ঠিক আছে, 24 36, ওটা এমনি সবচেয়ে বেশি। ওয়াটার মাত্র 18। আচ্ছা ওকে দেখি 12টা। নাইট্রোজেন 28 বেশি। সিলভার তো অনেক বেশি, ঠিক না, সিলভার তো অনেক বড় আলা। তাহলে বোঝাই যাচ্ছে সবচেয়ে কম কার হচ্ছে 14, 1 গ্রাম অফ ওয়াটার হবে। আচ্ছা কলিজা ওরাই ফেলছিলেন ভাই, না না না, আর খেয়াল করিনি, তাহমিদা হয়তো খেয়াল করেনি এর জন্য। হ্যাঁ সি হবে, হ্যাঁ 14 সি হবে। নিচের কোনটা অ্যাসিড ক্লোরাইডের কার্যকরী মূলক? অ্যাসিড ক্লোরাইড কার্যকরী মূলক কোনটা? এই যে COOH, এটাই তো কার্বক্সিলিক অ্যাসিড। এখান থেকে OH-টা তুমি বাদ দিয়ে দেবে কি দ্বারা, হ্যালাইড দ্বারা। COX যেটা, সেটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড। তাহলে COX কই আছে দেখো, ওই যে COCl ক্লোরিন এর কি, ক্লোরিন আনসার সি এটা। কি হবে তাহলে, ক্লোরিন হবে। ক্লোরিন ব্রোমিন ওইটা আর কি, হ্যালোজেনটা আর কি। আচ্ছা পরেরটা 15 নাম্বারটা, 16 নাম্বারটা, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্লোরিনের জারণ মান কত? ক্যালসিয়াম 2+ Cl-, Cl কি মাইনাস। এটা না জানলে তো এমনি ক্যালসিয়ামটা x বের হচ্ছে, ক্লোরিনটার করলেই হয়। কত হবে বলো, তাড়াতাড়ি সলভ দেন ভাই, এত তাড়া কেন? আচ্ছা ভাই 14, এ তো পরমাণু বলছে, তাইলে পারমাণবিক ভর নেওয়া লাগবে না? সর্বোচ্চ সংখ্যক পরমাণু আছে, ভালো কথা বলছে, সর্বোচ্চ সংখ্যক পরমাণু রয়েছে, তাই না? পারমাণবিক ভর তাহলে নাইট্রোজেনের হচ্ছে কত, 14। তাহলে পানির ক্ষেত্রে যদি পারমাণবিক ভর নিয়ে আসি, তাও তো একই তো কথা, পানির তো এমনিও কম হবে। পারমাণবিক যদি ভরই নেস, অক্সিজেনের 8, তাই না, নাইট্রোজেন N2 থাকে, N2 মানে হচ্ছে কত, 7 7 14, তাহলে হচ্ছে 8 আর 2 10, তাও তো পানি হয়, সবভাবেই তো পানি হয়। পরমাণু নিলেও তো হচ্ছে পানি হয়, তাই না? পারমাণবিক ভরে তুমি যদি নাও, তাও তো আনসার পানি হয়। নাইট্রোজেন মানে N2 না, তোমারটাই ধরলাম, ঠিক আছে। N2 মানে কত, দুইটা, একটা N7 আর একটা N7, 14, ঠিক আছে। এখন H2O, তাই না, H2O, অক্সিজেনের জন্য তুমি 8 ধরলা, আর এটার জন্য কত, প্লাস হচ্ছে পারমাণবিক সংখ্যা ধরলাম 2, তাহলে কত হয়েছে, 10 হয়েছে। তাও তো হচ্ছে 14 হচ্ছে 10 ছোট, যেভাবে করো তুমি সবভাবে একই অ্যান্সার হবে। 14 এর 1, 14 এর 1ই কেমন হয়? প্রোপেন হচ্ছে 3 কার্বন আছে, 3 কার্বন 6 6 12 18, তাও তো হয় না, কোনোভাবেই মিলে না, এটাই আনসার, এটাই। আচ্ছা ওকে, ক্যালসিয়াম ক্লোরাইডের জারণ মান কত, ফলাফল বল। পরমাণু নিলে প্রোপেন হবে, হইতে পারে, প্রোপেনটা হইতে পারে। আচ্ছা এটা আমি দেখবো নি, ঠিক আছে, আমি দেখবো নি, দেখে আমি সঠিক আনসারটা দিয়ে দেবো নি। পরমাণু প্রোপিন হলো, কারণ গুণ হবে অনেকগুলো বেশি দিয়া, তাই না? প্রোপিন মানে হচ্ছে 3টা, 3 2 5, 4টা, 4 আর 2 6, হ্যাঁ 6 আর হচ্ছে ঠিক আছে, প্রোপিন হইতে পারে, তাই না? CH3 CH2 CH3, 4টা 4 8টা আর 3টা 11টা, উপরে 11 দ্বারা গুণ হবে, তো 11 দ্বারা গুণ হবে, ঠিক আছে। 11 × 6 10⁻6, আর নিচে হচ্ছে আণবিক ভর দিলে। আচ্ছা প্রোপিন হইতে পারে, ঠিক আছে, প্রোপিন হইতে পারে, আমি এটা দেখবো নি। আচ্ছা তাড়াতাড়ি সলভ করেন, এটা আমি দেখবো নি, একটু, ঠিক আছে, এটা আমি দেখে নিবো নি, ঠিক আছে, দেখে আমি তো জানিয়ে দেবো নি গ্রুপে। আচ্ছা তাহলে এটা কোনটা হবে বলো তো, -1 হবে, কোনটা হবে, -1 হবে 16। ওকে, বন্ডরের হোমোলাইটিক বিভাজন বা হোমোলাইসিস কোনটাকে বলা হয়? ঠিক আছে, হোমোলাইসিস বা যেটাকে আমরা বাংলায় কি বলি, সমভাগন, ঠিক আছে, অনেক সুন্দর করে পড়েছি আমি, সমভাগন কোনটা। তাহলে সমভাগন কোনটা বলো তো, ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল। কার্বনিয়াম আয়ন, কার্বোক্যাটায়ন বা এগুলো তৈরি হয় কি, অসমভাগন, হেটারোলাইসিসে তৈরি হয়, কি হেটারোতে তৈরি হবে। আচ্ছা নিচের কোনটা ডাইপোল মোমেন্ট শূন্য, এটা কি লাগাইছে, এটা কি, ক্লোরিন ClF মনে হয়। আচ্ছা নিচের কোনটা ডাইপোল মোমেন্ট শূন্য, এটা কি লাগাইছে বলো তো, CF3, তাই তো? আচ্ছা বল কোনটা ডাইপোল মোমেন্ট শূন্য হবে? সি 18 নম্বর, ফ্রেয়ন, গুড। আচ্ছা SI ফ্লোরাইড 6, তাড়াতাড়ি সলভ করেন। আচ্ছা 21 কি হবে কেউ জানো, 21 কি হবে কেউ? আচ্ছা আসতেছে, 21 কি হবে,
আচ্ছা, তো এই যে এই কোশ্চেনটা একটু হচ্ছে কনফিউজিং, বাট সেই ক্ষেত্রে আমরা প্রায়োরিটি দিব সবচেয়ে বেশি ফ্রেয়নকে। প্রায়োরিটি কোনটা দিব? ফ্রেয়ন। যদি কার্বন টেট্রাক্লোরাইড থাকে তাহলে আনসার হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। ঠিক আছে, সো ক্লোজ আনসার যদি আমরা চিন্তা করি তাহলে অবশ্যই হচ্ছে কি সিএফসি, যেটাকে আমি সিএফসিএল3, সিএল3 যেটা আছে, ঠিক আছে, ওইটা হবে। বুঝছি? আচ্ছা, ওকে। তারপরে পরেরটা কি, 19 নাম্বারটা, 250 ml ডেসিমোলার দ্রবণ তৈরিতে কি পরিমাণ দ্রব প্রয়োজন হয়? তার মানে বোঝা যাচ্ছে W সমান সমান কি, যে W বা S সমান সমান হচ্ছে কি W ইনটু 1000 mv। ঠিক আছে, এখানে কি যে W এর পরিমাণ দিয়েছে, W সমান সমান mv, ঠিক আছে, ভাগ হচ্ছে 1000, তাই না? তাহলে S এর ভ্যালু দেওয়া আছে ডেসিমোলার, ডেসিমোলার কত? অর্ধেক, 0.5 না, ডেসিমোলার 0.1, ডেসিমোলার হচ্ছে 0.1, 0.1 ইনটু কত, তারপরে m এর মান কত দেয়া আছে? 106 দেয়া আছে ইনটু v এর মান কত দেয়া আছে? 250। ঠিক আছে, নিচে আছে কত? 1000। 100 না 100 কাটা, এটা 250 এইটা 4 দিয়ে কাটা যায়, 4 দিয়ে কাটা যায়, 4 দ্বারা কাটা যায়, 4 দ্বারা 100 কাটলে কত হয়? 4 25 ধরো, 25 ধরো, 2.5 ধরো, আর তাহলে পয়েন্ট দিয়ে 2.5, আর 2.5 হবে 2 পয়েন্ট। আচ্ছা, এই যে এইটা একটু ধরো ই করতে হবে, যে 2.6 এইটা 2.6 আর 2.5, তাহলে এটা আরেকটু ভালো করে করতে হবে, মানে একটু ভালো করে এখানে 4 আছে, 4 এ তুমি 25 ধরো, 25 এর বেশি হবে এখানে, তাহলে 25 ধরো, 25 মানে 25.6, 4 এর মধ্যে 6 কয়বার যায়? একবার তো যায়, আর মানে 25.5 এর উপরে হবে, তাহলে কি 5 6। আচ্ছা, পয়েন্ট দ্বারা এটা গুণ করলে হ্যাঁ 5 6, আনসার এই যেটা হবে কথা, এই আনসার হবে কথা। আচ্ছা, কি হবে কথা? 6 5 হবে, সঠিক করছো? 6 5 হবে, তাহলে 6 5 আনসার। ঠিক আছে, লিখে হবে 6, একটু এক্সাক্ট করতে হবে এই ক্ষেত্রে, তাই একটু টাইমটা দিবা। তাহলে নিচের কোনটা প্রাথমিক দ্রবণ বা প্রমাণ দ্রবণ? কি দ্রবণ? প্রমাণ দ্রবণ কোনটা? সাথে জারক পদার্থ বলছে, সি থাকলে এগুলো কি দ্রবণ? প্রমাণ দ্রবণ মানে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। কি প্রাইমারি স্ট্যান্ডার্ড? তাহলে আনসারটা হবে বি হবে। ঠিক আছে, আনসার। আচ্ছা, আর জারক পদার্থ কোনটা? এই যে জারক, কালকে পেলে দিয়েছিলাম সুন্দর হবে যে কি পটাশিয়াম ডাইক্রোমেট একটা কি জারক পদার্থ, বুঝতে পারছেন? বিজারক, হ্যাঁ জারক পদার্থ। ঠিক আছে, তাহলে আনসার কি হবে? এটা হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরটা দেখো, নিচের কোন বিক্রিয়া দ্বারা একটা নতুন কার্বন কার্বন বন্ধন গঠন সম্ভব? কালকে করাইছিলাম এটা, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। কারণ এই যে টলুইন তৈরি হয়, CH3, এই যে সি, নতুন সি আসছে, এটা মানে কি বেনজিন। ঠিক আছে, বেনজিন, এই যে এই সি, এটা ছিল না আগে, এই সি আসছে আর এই সি, নতুন একটা বন্ধন তৈরি হয়েছে, তাহলে কি ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। কালকে এক্সক্লুশন। নিচের কোনটা শুষ্ক কারক? লিখে দাও, আমার ক্লাস যারা করছো তারা সবাই বলার কথা। এই যে H2 SO4 আর P2O5, স্টার্স করা হচ্ছে কি P2O5 হবে, বুঝছি? এটা হবে পর্যায় সারণী। দ্বিতীয় পর্যায়ের উপস্থিত মৌলগুলোকে আমরা কি বলি? দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোকে আমরা রিপ্রেজেন্ট, আদর্শ মৌল, মানে SRP ব্লক, এটার বলা হচ্ছে আদর্শ বা হচ্ছে কি প্রতিনিধি, হচ্ছে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। ওই সাইড দিয়ে লেখা আছে নরমালি, এই আদর্শ মানে নরমাল, আদর্শ মানে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট, তাহলে নরমাল বা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট হয়ে থাকে। ইথাইনে কার্বন কার্বন পরমাণু হলো কোনটা? ইথাইন বলছে। ঠিক আছে, ত্রিবন্ধন CH3, সংকরণ কোনটা? যে আমি পড়াইছি কি ছোটটাই বড়, বড়টাই ছোট, তাহলে এখানে 3 আছে, সবচেয়ে ছোট হবে, তাহলে sp হাইব্রিডাইজেশন। মেথিলেটেড স্পিরিটের সংযুক্তি কত? মেথিলেটেড স্পিরিট আমি সবসময় বলি মিশ্রিত স্পিরিট। কি স্পিরিট? মিশ্রিত স্পিরিট, যার কি 5% মিথানল থাকবে, 95% কি রেক্টিফাইড স্পিরিট থাকবে। আনসার হচ্ছে কি জানেন? বি। এই ছিল হচ্ছে কেমিস্ট্রি। তাহলে বাকি হচ্ছে দুইটা, একটা কোশ্চেন নিয়ে একটু ঝামেলা, সেটা হচ্ছে কি প্রোপেনেটটা। ঠিক আছে, তাহলে প্রোপেনেটটা হচ্ছে আমি একটু দেখে নিই। ঠিক আছে, আচ্ছা, তাহলে কেমিস্ট্রিতে কার কত আসছে? কেমিস্ট্রিতে কার কত আসছে? বলো বলো, কেমিস্ট্রিতে কত আসছে? বন্ধ ছিল। আচ্ছা, কেমিস্ট্রিতে কার কত আসছে রে বলো? আচ্ছা, 20 23 22, সাবাস। আরে কেমিস্ট্রি প্রথম থেকে আরেকবার দেখেন। আচ্ছা, দেখে নিও তুমি, এটা লাইভে থাকবে। 23, যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাক, আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আর বাকি হচ্ছে তার মানে কি ফিজিক্স আর ম্যাথের অবস্থা একটু বলো তো, কঠিন হয়েছে কোনটা? প্রত্যেকটা 20 পাইলে হচ্ছে অনেক হয়ে যেত। প্রথম থেকে আরেকবার দেখেন, ওইটা তুমি দেখে নিও, আর এটা লাইভে থাকবে, তুমি একটু দেখে নিও। আচ্ছা, সিইউ এর রেজাল্ট কবে দিবে? আচ্ছা, রেজাল্ট ইংলিশ সলিউশন, হ্যাঁ ইংলিশ সলিউশন দিবে, তানভীর ভাই দিবে, একটু ঢুকবে হয়তো আবার, তা কিছুক্ষণ পর ইংলিশ সলিউশন নিয়ে আসতেছে ভাই আমাকে। কি কি কই গেল? আচ্ছা, ম্যাথ দাগাই নেই। আচ্ছা, ম্যাথ দাগাই নেই ভাইয়া। 79.5 বা 80 এমন আসছে ওভারঅল, বাংলা ইংলিশ সহ।
ভাই হবে এটাতে 80 মার্ক হইলে তো, হ্যাঁ 80 মার্ক হলে তো খারাপ না, 80 মার্ক হলে খারাপ না, যদি পারে ভাই কাট মার্ক কত হতে পারে। ফিজিক্স সলভ দেন ভাইয়া। আচ্ছা ফিজিক্স সলভ সাধ্যের বাইরে আমার, ঠিক আছে। আইসোটোপ দুইজন দেয় না, দেয় না, না মানে না, তার মানে কি সোডিয়াম আর এ দ্বারা আমি সবসময় মনে রাখতাম হচ্ছে গোল্ড, এই দুইটা সিঙ্গেল আইসোটোপ, এটা কোন আইসোটোপ না, স্থায়ী আইসোটোপ বলা চলে, এটা নাই বললেও চলে বা হচ্ছে প্রকৃতির স্থায়ী বাংলা আইসোটোপ। তিনটা কারেক্ট করতে হবে, তিনটা কারেক্ট করতে হবে, পাস বলতে এটা তিনটা কারেক্ট হইলে হবে, ইংলিশে 4টা কারেক্ট করতে হবে, এটা বাংলার জন্য, ঠিক আছে, ইংলিশে 4টা কারেক্ট করতে হবে, 4টা, ঠিক আছে ভাই, বাঙালি আলাদা, বাংলা সবটা। আচ্ছা তোমার তানভীর ভাই দেবে, আমরা এখন যাই একটা তানভীর ভাই হেল্প করি, কোশ্চেনের সবগুলো বের হোক, গ্রুপ থেকে বুঝতে মনে হয় আমার, ঠিক আছে, বের করে বাকিটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আল্লাহ বসে ধৈর্য ধরো, কাটমার কত হবে এগুলো দিয়ে খেয়ে আমি রাতের মধ্যে হয়তো একটা ভিডিও দিয়ে দিব ইনশাআল্লাহ, রেজাল্ট কবে কবে কি হবে সব দিয়ে দিব ইনশাআল্লাহ। আমার কি শুধু আপনাদের আশীর্বাদে রাখেন, আমার মন বলছে চলে আসবে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই সবার জন্যই দোয়া, কিন্তু আমি একটা কথা সবসময় বলি যে সিট সবার জন্য তো সম্ভব না, কিন্তু যারা যোগ্য আল্লাহ তাআলা যেন তাদেরকে চান্স দেয়, এটা হচ্ছে আমার দোয়া, হ্যাঁ। সো যোগ্যরা চান্স পাবো অবশ্যই, তুমি যারা পরিশ্রম করে থাকো অবশ্যই চান্স পাবে ইনশাআল্লাহ। জিপিএস ছাড়া মিনিমাম কত পেতে, লাইক আমি বলতেছি, আমি বললাম না রাতের বেলা দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা গতবার কাটমার্কটা আমি এক্সাক্ট জানি না, একটা টাইম পেয়ে তো কালকে রাতে মিনিমাম থেকে আইসা ডিরেক্ট দেখলি তো না, তাই না, কালকে আগের দিন রাতে আসছি, তারপরে কালকে সারাদিন ক্লাস নিলাম আমরা, সো টাইমটা পাইনি, এখন আজকে এখন যায় আমি হচ্ছে সবকিছু ঘাটাঘাটি করবো ইনশাআল্লাহ, A to Z এর আনসার হচ্ছে তোমরা রাতে পাই যাবে ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে। আর এগ্রিস্টার জিএসটি নিয়ে যাদের হচ্ছে মানে মনে করতেছে ভাই এরা ক্যাপাবল, তো ভাই এটা ভর্তি হওয়া যায়, তারা তোমরা আমাদের সাথে যুক্ত হইতে পারো, ঠিক আছে। আর প্রি বুকিং চলতেছে, কিন্তু কি চলতেছে, প্রি বুকিং, আবারও বলতেছি প্রি বুকিং, ঠিক আছে। 500 টাকা ছাড় পাচ্ছ এখন প্রি বুকিং করলে, ঠিক আছে, 10 তারিখ পর্যন্ত, 10 মার্চ পর্যন্ত, ঠিক আছে, 10 মার্চ পর্যন্ত প্রি বুকিং, 500 টাকা ছাড়, 500 টাকা ছাড়, সেটা তাহলে কত হচ্ছে, সেটা হচ্ছে 1499 টাকা, 1499 টাকা, বুঝছি। সো দ্রুত এনরোল করতে পারো কিভাবে, বিএস পেজে, ব্রাদার সাজেশন পেজে নক দিবা, ব্রাদার সাজেশন পেজে নক দিবা। আজকেও আর ইউ এর ক্লাস নেন, আচ্ছা আজকে আর ইউ এর ক্লাস একটু প্যারা হয়ে যাবে, আজকে আর ফর্ম পরীক্ষা দিয়ে আজকে ডেন্টাল দিয়ে শুরু করব ইনশাআল্লাহ, কালকে থেকে আর ইউ এর ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ, আর ইউ এর ম্যাথ আর ফিজিক্স ইংলিশ ম্যারাথন হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। কোশ্চেন হ্যাঁ সেট হয় কিন্তু সেট হলো কোশ্চেন সেট জাস্ট উল্টা পাল্টা করছে ইনশাআল্লাহ, ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে আর রেজাল্ট কবে হবে এটা আমি রাতে জানাই দিব, ঠিক আছে।